হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, যে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমত ওই বান্দার দিকে 2 বিঘা সামনে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী আরো বলেন, যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত সামনে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমত ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়। যে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়। দুনিয়া লাইনের কোনো এমপি বা নামি দামি লোক এমন নাই যাকে কোনো সাধারণ মানুষ তালাশ করতে গেলে মাধ্যম ছাড়াই পেয়ে যাবে। কিংবা ধরে নেন আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা, যদি এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ তার সাথে যোগাযোগ করতে চান, তার কানে এই খবরটা পৌঁছানোর পর সে কি আপনার সাথে যোগাযোগ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে? না, শুধুমাত্র দুনিয়ার সামান্য ক্ষমতাসীন। কিন্তু যে আল্লাহ সমস্ত বাদশার বাদশাহ, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, যে আল্লাহ আমার হায়াতের মালিক, জীবনের মালিক, সে আল্লাহ তার পয়গম্বরের মাধ্যমে খবর পাঠিয়েছেন যে কোন মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে দ্রুত গতিতে সামনে অগ্রসর হই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা। যাহারা চেষ্টা করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, লানাহদিয়ান্নাহুম আই লা নাসবিরান্নাহুম, অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার সামনে আমার কুদরতের সাহায্যের হাতটা বাড়ায় দেই। বাড়ায় আমি আল্লাহ বান্দার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যেই রাস্তা দিয়া বান্দা ঢুকবি, ওই রাস্তার মাধ্যমেই তুমি আমি আল্লাহর মারেফত পেয়ে যাবি। মারেফত হলো আল্লাহর পরিচয় লাভ করা। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। দুনিয়ার লাইনে যদি কেউ কাউকে না চিনে, তার আনুগত্য করতে চায় না। যদি একজন অপরিচিত ব্যক্তি এসে আমাকে বলে, ও মুমিনুল হক, তোমাকে একটা বাক্স দিয়া আমি শ্রীবর্দী বাজারে পাঠাবো রাত 12টার পর, তুমি এটা ওই শ্রীবর্দী বাজারের মধ্যে পৌঁছায়া দাও। আমার পক্ষে সরাসরি ব্যক্তি যেহেতু চিনি না, ব্যক্তি ভালো না খারাপ যাচাই বাছাই করতে পারলাম না, তার আমার পক্ষে ওই ব্যক্তির হুকুম আদেশ মান্য করা ঠিক হবে না। কিংবা আমার ভেতর থেকে তার হুকুমটা মানতেও চাইবে না। আর যদি আমি এই লোকটাকে চিনতে পারি, এই লোকটা হলো মসজিদের ইমাম বা মসজিদের খতিব সাহেব, যদি বলেন তুমি একটা বাক্স দিয়া পাঠাইলাম, শুধু শ্রীবর্দী কেন, যদি শেরপুর পর্যন্ত পৌঁছায়া দেওয়া লাগে, আমি যেহেতু ব্যক্তি চিনি, তাকওয়ালা মুখলেস বান্দা ইমাম বা খতিব সাহেব, তিনি কোনদিন আমাকে বেআইনি কাজের হুকুম দিবেন না। আমি যেহেতু তার পরিচয় সম্পর্কে জানতে পারলাম, তাই তার কথা মানার জন্য আমার ভেতর থেকে কোনো নিষেধ আসবে না। কাজে আমরা যারা পথহারা বান্দা, মূলত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানি না। যদি আল্লাহর পরিচয় পাইতাম, তাহলে আল্লাহর ইবাদত করার মধ্যে একটা লাজ্জাত আমার ভেতরে চলে আসতো, মজা কাজ করতো। আজকে একজন সাধারণ মানুষ হেলায় জ্বালায় নামাজ ছেড়ে দেয়, তার ভেতরে বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। অথচ একজন 5 ওয়াক্ত নামাজীকে যদি লক্ষ টাকা হাদিয়া দিয়া বলে,
আজকে ফজরের নামাজটা আপনার পড়ার দরকার নাই, এখন আপনারাই জবাব দেন ওই তাকওয়ালা ব্যক্তি নামাজি ব্যক্তিকে লক্ষ টাকা হাদিয়া দিয়াও কি তার থেকে এক ওয়াক্ত নামাজ আপনি কিনতে পারবেন কিনা? যারা 5 ওয়াক্ত নামাজের ইত্তেবা করে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহর ইবাদত করতে করতে তাদের ভিতরে একটা মজা চলে আসে, কাজেই তারা নেক আমলের থেকে কোনোদিন বিচ্যুত হয় না, আরো মজা পায়। যত ইবাদত করে ততই মজা পেয়ে যায়। নামাজের মধ্যে নতুন সুসুতি, নামাজে পাঞ্জে গানা, নতুন সুসুতি, নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এই নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াতে কুন, গাউর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ এমন একটা বিষয়, যদিও আমার আজকের আলোচনা নামাজ সম্পর্কে নয়, যেহেতু নামাজের আলোচনা চলে আসলো তাই কিছু কথা বলি। মদিনার নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের অন্ধকার হাসরের ময়দানে তো কঠিন, দুনিয়ার জমিনে লক্ষ কোটি মাইল দূরে সূর্য, এরপর সূর্যের আলো সহ্য করতে পারি না, এত গরম। এই শীতের মধ্যে অনেক সময় দেখা গেছে জোহরের সময় শরীরটা ঘেমে যায়। একটাবার চিন্তা করে দেখার ভাই, ওই কঠিন হাসরের ময়দানে যখন এক হাত অর্ধ হাত উপরে সূর্য, আল্লাহ সূর্য দিবেন, আর আল্লাহ সূর্যকে হুকুম করবেন, আজকে তোমার মধ্যে যত আলো আর তেজ আছে সবাই বান্দার উপরে ছেড়ে দাও। মদিনার নবী বলেন, সাথে সাথে ওই বান্দার মাথার মগজটা ভাতের মারের মধ্যে ফুটে যাবে, সমস্ত শরীর চামড়া জুতা পায়ের সাথে মিশে যাবে। তো ওই কঠিন সময় যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে সর্বপ্রথম নামাজের হিসাব নেয়, আপনি কি জবাব দিবেন? একটু চিন্তা করে মিলায় দেখেন। এখানে আল্লাহর বান্দা আছেন, আজকে ফজরও পড়েন নাই, যোহরও পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, সারা রাত বয়ান শুনবেন আমি জানি, অতঃপর সারা রাত্র বয়ান শোনার পর ফজরের নামাজ পড়বেন কিনা তাও আমাদের জানা আছে। এই যে এত ওয়াজ মাহফিল হয়, কই মসজিদে তো একজন লোক ফজরের নামাজে বৃদ্ধি হলো না। মূলত ওয়াজটাকে আমরা আজকে যদি দিলের কান দিয়া শুনতাম, তাহলে তাবলীগ ওয়ালাদের ভাইদের আর হক্কানি উলামায়ে কেরামদের, আমার মুসলমান জাতি ভাইদেরকে পায়ে ধরে ধরে নামাজের বয়ান দেওয়া লাগতো না। শুধু তাই না রে বাবা, নবীজি হাদিসের মধ্যে একটা সত্য কথা বলেছেন, অনেক কঠিন একটা কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন বান্দা যদি বিনা উযরে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়া দেয়, ওই বান্দা আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এখন একটু নিজের হিসাব করেন, কত নামাজ হেলায় তেলায় ছেড়ে দিলাম, নামাজের হিসাব করলাম না। আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, 22 বছর পর একবার রশিদ আহমদ গাঙ্গুহির তাকবীর ওয়ালা ছুটে গেল। কয় বছর পর? আল্লাহর বান্দার 22 বছর পরে শুধুমাত্র নামাজ ছুটে নাই, বিষয়টা এরকম না। রশিদ আহমদ গাঙ্গুহি তার 22 বছর পরে একবার শুধু তাকবীরুল্লাহ ছুটে গেল। এই তাকবীরুল্লাহ ছুটে যাওয়ায় রশিদ আহমদ গাঙ্গুহি এত কাঁদাই যে কাঁদলেন, সন্তানের ইন্তেকালে রশিদ আহমদ গাঙ্গুহি এত কান্না করেন নাই। তারা আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে, তারা মারিফত অর্জন করেছে।
আরে আল্লাহর বান্দা, যদি মারিফত অর্জন করতে চাও, মারিফত হলো এমন এক জিনিস, কেউ যদি মারিফত অর্জন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ইবাদতের একটা মজা দান করেন। যদি মারিফত অর্জন করতে চাও, তাহলে তোমাকে 3টা ক্লাস করা লাগবে। 1 নাম্বার ক্লাসের নাম হলো মুজাহাদা। মুজাহাদার সবক আল্লাহ দিলেন সূরা আনকাবুতের শেষ, সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহাদার সবক দিলেন। মুজাহাদা মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা। 2 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হবে, এর নাম মুশাহাদা। 3 নাম্বার ক্লাসের নাম হলো মুরাকাবা। এই 2টা সবক আল্লাহ হাদিসের মধ্যে জিব্রাইলের মাধ্যমে নবীকে দিয়েছেন। মাল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আরে উম্মত, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও, এর নাম মুশাহাদা। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করো আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আর এই ধ্যান করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। এরা বলে পীর মুরিদি কোরআন হাদিসে পায় না। কোরআন হাদিসে পীর মুরিদি নাই। নাই, তুমি কোরআন হাতে দাও, বুখারী হাতে দাও। কোরআনের মধ্যে আল্লাহ ওয়ালাদের বয়ান, কোরআনের অসংখ্য গণিত আয়াতে আল্লাহ ওয়ালাদের বয়ান। নাই নাই বলিও না, কারণ তুমি না পাইলে আরেকজন পেয়েছে। এতটুকু বলো আমি পাই না, তোমার দৌড়ত্ব শেষ। বাকি তোমার থেকে আরো আমলওয়ালা, তাকওয়ালা, বুজুর্গওয়ালার দৌড়ত্ব আরো দূরে। অতএব উল্টা পাল্টা কথা বলে সমাজের বিভ্রান্ত করে কোনো লাভ তোমার নাই। সমাজের মধ্যে অনেক সুবিধাবাদী আলেম আছে, তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষদেরকে বুঝায়। এক ধরনের আলেম সূরা হিজরের সর্বশেষ আয়াতের অপব্যাখ্যা করে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহর ইবাদত ওই সময় পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে বিশ্বাস না আসে। আপনারা জানেন অনেকে ইয়াকিন শব্দের অর্থ কি? বিশ্বাস। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস না? আমরা সবাই তো জানি ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস। কিন্তু হক্কানি যোগ্যতা সম্পন্ন একজন আলেমকে যদি কোরআনের তাফসীর করতে বলেন, উনি এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই ইয়াকিন, এই শব্দের অর্থ এখানে বিশ্বাস হবে না। কারণ তাদের কোরআনের তাফসীরের ইলম অনেক যোগ্যতা, ভিতরগত সম্পর্ক। অনেক বড় বড় আলেম আছে, উপর দিক দেখলে আপনি বুঝতে পারবেন না এটার মধ্যে ইলম আছে। আমি আলেমদেরকে সাগরের সাথে তুলনা দিয়ে বলি, একটা সাগরকে যদি উপরের দিক থেকে দেখি শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু দেখা যায় না, ঠিক কিনা? আলেমদেরকে যদি উপর দিক থেকে দেখেন মনে হবে একজন সাধারণ মানুষ, কিন্তু ওই সাগরের মতন যদি তলদেশে হাত দেন মণি মুক্তা দামি দামি সম্পদ পাবেন কিনা বলেন? ঠিক তেমনি আলেমের গভীরতা, জ্ঞানের বিচক্ষণতা যদি জানতে চান, ওই আলেমকে বুঝতে হবে, আলেমের ইলমের গভীরতা জানতে হবে। আর ওই আলেমগণই জাতিকে সঠিক ব্যাখ্যা দিয়ে তারা হকের লাইনে নিয়ে আসে, বুঝাবার জন্য বলে। আর ওই সমস্ত আলেমদের থেকে মানুষ আজকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ বলেন এই জায়গায় ইয়াকিন শব্দের অর্থ সরাসরি বিশ্বাস হবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই জায়গায় মানুষদেরকে বোঝানো হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবা, শুধুমাত্র বিশ্বাস নয়, ইয়াকিন নয়, মৃত্যু আসার আগ পর্যন্ত এক আল্লাহর ইবাদত করবা। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য নয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এ কেমন কথা বলেছেন?
আল্লাহর ইবাদতই শুধু করব, আর আমাদেরকে অন্য কোনো কাজ নাই। মনে রাখবেন ইসলাম এত কঠিন না। আল্লাহ বলেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দার কষ্টের সাধ্যতীত কোনো জিনিস বান্দার উপরে চাপায় দেই না। ইসলাম অনেক সহজ, যদি বুঝতে পারো, আমল করতে পারো, তোমার জন্য সহজ হয়ে যাবে। কেমনে বলেন? এখন আমি বলি, আল্লাহ বলেন আমি ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, সারাক্ষণ তোমার ইবাদত কেমনে হবে আল্লাহর নবী সুন্নাত তরিকা আমাদেরকে শিখায় গেছেন। একজন বান্দা দুনিয়ার লাইনে জীবিকার তাগিদে ব্যবসা করে, মদিনার নবী বলেন যদি ব্যবসাটা আমি মদিনার নবীর তরিকা অনুযায়ী হয়, ওই বান্দার প্রত্যেকটা ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। শুধু তাই না, রাতের বেলা ঘুমাও, ইবাদত করার সময় নাই। মদিনার নবী বলেন কেউ যদি এশার নামাজ যদি জামাতের সহিত আদায় করে নেয়, আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, ওই বান্দা সারা রাত্র যেন ঘুমায় নাই। মদিনার নবী বলেন ওই বান্দা যেন সারা রাত্র ইবাদত করেছে। এইটাই এই হাদিসের মধ্যে আমলের মধ্যে গণ্য হবে। আপনি ঘুমায় থাকবেন তাও সওয়াব। ও ভাই, তুমিও খানা খাও, আমিও খানা খাই, তোমার খানাটা নবীর তরিকায় সুন্নাত হয় না। নবী যেভাবে বলেছেন তুমি সেভাবে খানা খাইলা না। আমি যদি নবীর সুন্নাত তরিকায় খানা খাই, তাহলে আমার খানা খাওয়াটাও ইবাদত হবে। আমি যদি নবীর সুন্নাত তরিকায় ঘুমাই, আমার ঘুমায় যাওয়াটাও ইবাদত হবে। শুধু তাই না, ইস্তেনজা কেমনে করব আমার নবী শিখাইছেন। প্রত্যেকটা জীবনের গুরুত্বপূর্ণ পদে পদে যেই কাজগুলো আছে আমার নবী শিখাইছেন। আমার নবীরা সাহাবায়ে কেরামদেরকে এক কাফের কটূক্তি করে বলেছিল তোমাদের নবী কি কিভাবে বাথরুম করতে হয় তাও শিখাইছে কিনা? তখন সাহাবী জবাব দিয়া বললেন শুধু বাথরুম নয়, কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হয় আমার নবী শিখাইছেন। উম্মত যদি এগুলো মেনটেন করে চলতে পারো, সুন্নত তরিকা নিজের জীবনকে সাজাইতে পারো, তাহলে তোমার সারা জিন্দেগিটা ইবাদত হিসেবে গণ্য হবে। তোমার সারা জিন্দেগিটা ইবাদতের পাল্লায় উঠে যাবে। শুধু একটু তরিকা খেয়াল করবা, মদিনার নবীর তরিকা কি। আমার আজকের যে আলোচ্য বিষয় ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হয় বা কিভাবে সম্পর্ক করতে হয়। দুনিয়ার লাইনে যদি একজন কাউন্সিলরের সাথে আমি পরিচয় হতে যাই, সাধারণ একজন চেয়ারম্যানের সাথে, তাহলে আমাকে একজন মাধ্যম ধরে তার সাথে পরিচয় হওয়া লাগে, ঠিক কিনা? সরাসরি পরিচয় পাওয়া যায় না। আল্লাহর পরিচয় যদি পেতে চাও, আল্লাহর খাঁটি বান্দাদের সাথে তোমাদেরকে সম্পর্ক গড়তে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহ তাদের সামনে অনেক অনেক অনেকগুলো রাস্তা খুলে দেই, একটা না অনেক। কথা বলেন, একটা ক্লাসের মতো নেন বিষয়টা। কিছু শিখবেন, কিছু বলবেন, আমি বলবো আপনারাও বলবেন। হ্যাঁ, তো এখানে আল্লাহ কি বলেছেন? একটা রাস্তা খুলে দিবেন না অনেক? যারা বুঝেছেন তারা জবাব দেন, রাস্তা একটা খুলবেন না অনেক? তা আল্লাহ এখানে বলেছেন যে আমি অনেক রাস্তা খুলে দিব। হাজার নাই, শত নাই, আল্লাহ পাওয়ার তরিকা বহু। আল্লাহ পাওয়ার রাস্তা একটা না অনেক? আল্লাহ কোরআনে বলেছেন সুবুলানা, সাবিল বলে নাই। সাবিল হলো এক বচন, সুবুলানা বহু বচন। আল্লাহ বলছেন আমি অনেক রাস্তা খুলে দিব। 2 মিনিট পরে ভুলে যাবেন না তো? যদি আল্লাহকে কেউ পেতে চায় তার জন্য রাস্তা খুলে দিবেন অনেক না একটা? অনেক। ভুলে যান না, এটা ধরে রাখেন। আমি 2 মিনিট পরে আবার শিখাবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা নামাজের মধ্যে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে সহজ সরল সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ দেখাও। তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো পয়গম্বরের হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন আমি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাটির উপর একটা সোজা রেখা টেনে দিলাম, আর এই সোজা রেখার ডানে বামে অনেকগুলো রেখা টেনে দিলাম, আর বললেন ও সাহাবায়ে কেরাম আমি যে মাটির মধ্যে সোজা একটা রেখা টেনে দিলাম,
এই সোজা রেখাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার বিশ্ব রোড একটা। নবী কয়টা বলেছেন? একটা। নবী কয়টা বলেছেন? নবী বললেন সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার রোড হলো একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার একমাত্র বিশ্ব রোড। তাহলে আল্লাহ বলেছিলেন কোরআনে কয়টা রাস্তা খুলে দিবেন? বলেন। আল্লাহ বলেছেন অনেক। আরেকদিকে পয়গম্বর বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্ব রোড হলো কয়টা? লাগলো নি বেশ? নবী বলে একটা, আর আল্লাহ কোরআনে বলে অনেক। সমাধান কে দিবে? বাংলা বুখারী যারা পড়ে তারা না। এইবার সমাধানটা নেও। আমি যেহেতু আপনাদের অত্র অঞ্চল তেমন একটা চিনি না, আপাতত ধরে নেন এই এলাকার নাম তো শ্রীবর্দী। এই শ্রীবর্দী থেকে শেরপুর পর্যন্ত ধরেন একটা গন্তব্য। একটু বুঝেন, অনেক সাধারণ মানুষ আছে তাই এতটুকু সীমান্ত দিলাম যে এই শ্রীবর্দী থেকে শেরপুর পর্যন্ত একটা গন্তব্য। ধরেন এই শ্রীবর্দী থেকে শেরপুর পর্যন্ত, শেরপুর যাওয়ার জন্য একটাই বিশ্ব রোড। শ্রীবর্দী থেকে শেরপুর যাওয়ার জন্য বিশ্ব রোড কয়টা? একটাই বিশ্ব রোড ধরে নেন। এখন যারা বুঝেছেন তারাই বলবেন যদি বিশ্ব রোড কোথাও থাকে, এই বিশ্ব রোডে ওঠার জন্য ডানে বামে শাখা প্রশাখায় অনেক রাস্তা থাকে কিনা? যদি শ্রীবর্দী থেকে শেরপুর ধরেন একটা বিশ্ব রোড, ডানে বামে অনেক রাস্তা পাওয়া যাবে। তাহলে মদিনার নবী যে বললেন সাহাবায়ে কেরাম আমি তোমাদের সামনে মাটির উপরে সোজা রেখা টানলাম, আর এই সোজা রেখাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার একটাই পথ। আর যে ডানে বামে অনেকগুলো রেখা নবী টেনেছিলেন, এই অনেকগুলো রেখাই হলো আল্লাহ যে কোরআনে বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। আর এই ডানে বামে শাখা প্রশাখা রাস্তায় আল্লাহ তাআলা বলেছিলেন, ঠিক কিনা? এখন যদি বিশ্ব রোডের ডানে বামে অনেক রাস্তা থাকে, এটা উম্মতের জন্য লাভ না ক্ষতি? লাভ, কোনো ক্ষতি নাই। ওরে আল্লাহর গোলাম, যদি তুমি হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকতে পারো, যদি আলেমদের সান্নিধ্যে থাকতে পারো, আলেমদের ভিতরে যে তাকওয়ার একটা মেডিসিনের পাওয়ার আছে, আলেমরা যে আল্লাহকে ভয় করে, আলেমরা যে সুন্নত তরিকায় চলে, এর প্রভাব তোমার ভিতরে পড়ে যাবে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পারস্যের অনেক বড় কবি, তিনি একদিন যখন গোসল করার জন্য গেলেন, তখন তিনি গোসলখানার মধ্যে ঢুকলেন। হঠাৎ করে দেখেন গোসলখানার থেকে মেশকের ঘেরান আসতেছে। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই গোসলখানার মধ্যে তো মেশকের ঘেরান পাওয়ার কথা না, এটা আজকের কথা না, অনেক বহু বছর আগের কথা। এখনকার গোসলখানার মধ্যে তো আমরা সুগন্ধি লাগাই ব্যবহার করি, তখনকার গোসলখানা শুধু চটের বেড়া সালার বেড়া কোন রকম দিয়ে গোসলখানা তৈরি থাকতো। তিনি গোসলখানার জন্য গোসল করার জন্য যখন ঢুকলেন, তখন তিনি দেখলেন গোসলখানার মধ্যে মেশকের ঘেরান। তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে নজর করে তাকায় দেখলেন যে গোসলখানার মধ্যে মাটির একটা চাকা আছে। ওই মাটির চাকা হাতে নিয়ে শুকিয়ে দেখলেন ওই মাটির চাকার থেকেই মেশকের ঘেরান আসতেছে। মাটির কোনো গুণ নাই, তাহলে মাটির চাকার থেকে কেন ঘেরান আসবে? তিনি মাটিকে ফার্সি ভাষায় প্রশ্ন করে বললেন, গলে খুশবু ইয়ে দর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলাওইজে তুমস্তম বগুফতামান গলে না চিজ বুদাগম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশুস্তম জামালে হাম রশিদার মান আসর কাগত ওয়াগার নামান হুমা খাকাম কে হাসতাম। একদা আস্তমের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা।
কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বললেন, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের গাছের নিচে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এখন আপনারা একটু জবাব দেয়া বলেন, একটা মাটির চাকার কোনো গুণ নাই? ওই মাটির চাকাটা যদি ফুলের গাছের নিচে থাকিয়া যদি ফুলের সুঘ্রাণের গুণটা অর্জন করে নেয়, একজন বেনামাজি বান্দা কেন, একজন খারাপ পথ ভোলা পথভ্রষ্ট বান্দা কেন, একজন তাকওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গানের সোহবতে থেকে তার গুণ কেন অর্জন করতে পারবে না? সহবতে সালে তোরা সালে কুনাগাত, সহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। নবীজির পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। তাবেঈদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। আলেম উলামাদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। দেওবন্দিওয়ালাদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। তাবলীগওয়ালাদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। উজানির ময়দানে যাও, চরমনার ময়দানে যাও, যে কোন খাঁটি আল্লাহওয়ালার সংস্রবে যায় যদি আগাও, আল্লাহর নামের জিকির করে করে যদি সামনে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নেন। যেহেতু সময় খুবই কম, আর অনেকেই রয়ে গেছেন, যে আলোচনাগুলি করলাম তার উপর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, তারপর আপনার সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে সিরাতুল মুস্তাকিমের পথিক হন, যদি সিরাতুল মুস্তাকিমে উঠতে পারেন তাহলে ওই বান্দার কোনো টেনশন থাকবে না, ওই বান্দার আর কোনো ভয় নাই। ওই যে আমি বলেছিলাম শ্রীবর্দী থেকে যদি শেরপুর পর্যন্ত বিশ্ব রোড হয়, এখন যে কোনো পথ বলা মানুষকে যদি আপনি এই বিশ্ব রোডে উঠায় দেয়া বলেন সোজা হাঁটা দাও, সামনে গিয়া তুমি শেরপুর পাইবার কোনো টেনশন আছে না। অতএব আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, তোমার সামনে আমি অনেকগুলো রাস্তা খুলে দিব, যেই রাস্তা দিয়া তুমি ঢুকবা ওই রাস্তার মাধ্যমেই আমি আল্লাহর মারিফত পেয়ে যাইবা। আর যদি আল্লাহর মারিফত পেয়ে যাও, আল্লাহর ইবাদতের মনে করতে কোনো অনীহা আসবে না। আল্লাহর ইবাদত করতে তোমার মজা লাগবে, তুমি নামাজ পড়বা মজা লাগবে, তুমি হজ দিবা তোমার ভিতরে আনন্দ লাগবে। মদিনার নবী বলেন, যদি তুমি নেক কাজ করে নেক আমল করে যদি মজা পাও তাহলে বুঝবা তুমি ঈমানদার, আর যদি গুনাহ করিয়া মজা পাও তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমান নাই, তুমি বেঈমান হয়ে গেছো। কারণ তোমাকে গুনাহ তোমাকে আনন্দ দেয়, গুনাহ তোমাকে আনন্দ দেয়, নেক কাজ তোমাকে আনন্দ দেয় না। বেশি কিছু বলবো না, একটা কথা মাথায় ভালো করে ঢুকে রাখেন, ওই সাদা কাপড়ের কাফনের মধ্যে যেদিন ঢুকবা ওই দিন আর কোনো পরিচয় ক্ষমতার বাহাদুরি থাকবে না। আমি যখন চিল্লাই গিয়েছিলাম মানুষদেরকে নামাজের জন্য ডাকতাম, এক একজন এমন এমন হুজুর পেশ করতো, শুনে বান্দারি মাথা গরম হয়ে যেত। আমি বলতাম কপাল ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু। না হয় সাধারণত মানুষ আমাদের সাথে যে আচরণগুলি করে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নিমুখ হারাম। ওই আমেরিকার একটা হাসপাতালের ঘটনা মনে পড়ে গেল। একজন মানুষ, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর হাসপাতালে আইসিইউ এর মধ্যে যখন ছিলেন,
দীর্ঘদিন থাকার পর সুস্থ হওয়ার পর ডাক্তার তাকে একটা কাগজ দিয়া বললেন, এত টাকা বিল হয়েছে, আপনি যে অক্সিজেন ব্যবহার করেছেন এই অক্সিজেনের বিল এত টাকা হয়েছে। ওই লোকটা বিলের কাগজ হাতের মধ্যে পাইয়া তার দুই চোখ দিয়ে তিনি কান্না করে পানি ছেড়ে দিলেন। তো ডাক্তার ভাবলেন হয়তো টাকার ডিমান্ড বেশি থেকে কান্না করে। বললেন, ও মুরব্বী, যদি আপনার কাছে টাকার কোনো সমস্যা থাকে, টাকা লাগবে না, আপনি নিরাপদে বাড়ি চলে যান। মুরব্বী বলে, না না, আমার তো টাকার কোনো প্রবলেম নাই, আমি তো চিন্তা করি মাত্র কয়েকদিন হাসপাতালের বেডে থাকিয়া যদি নিঃশ্বাস নেওয়ার কারণে এত টাকা বিল আমাকে পেড করা লাগে, তাহলে একবার চিন্তা করেন জন্মের পর থেকে যে আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করিয়া, যে আল্লাহর দেওয়া হাজার কোটি নিয়ামত ভোগ করিয়া আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। আল্লাহ যদি একটা মিনিটের জন্য শ্বাসটা বন্ধ করে দেয়, আল্লাহ যদি 2টা মিনিটের জন্য যদি শ্বাস বন্ধ করে দেয়, তাহলে আপনার আমার ক্ষমতার বাহাদুরি টিকবে নাকি? একটু চিন্তা করবেন। দুনিয়ার লাইনে তো কেউ আমাদের উপকার করলে আমরা তারও উপকার করার চেষ্টা করি। দুনিয়ার লাইনে তো আমরা কাউকে ফালায় দিই না, আমরা একটু মায়া করি যে লোকটা আমার প্রতি কৃতজ্ঞতা, আমাকে উপকার করেছে, আমিও উপকার করি। একটু আল্লাহর থেকে একটু চিন্তা করে দেখেন, যে আল্লাহ আমাকে জন্মের পর থেকে এত এত নিয়ামত দিল, ওই আল্লাহর সাথে আমি বান্দা কিভাবে নাফরমানি করি। যদি আল্লাহর পরিচয়টা পাইতা তাহলে নাফরমানি করতে পারতা না। আল্লাহর পরিচয় পেয়েছিলেন যারা আল্লাহকে খুঁজেছেন, যারা আল্লাহকে পেয়েছেন তারা আল্লাহর পরিচয় পেয়েছেন। সুফিয়ায়ে কেরাম বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনে, যেই ব্যক্তি নিজেকে চিনে, ওই ব্যক্তি মাওলাকেও চিনে। কারণ একটু দেখেন আল্লাহ পাকের কুদরত গুলা। এই যে এখানে এতগুলো মানুষ বসে আছেন, আমি তো বলতে পারবো সবার নাক, মুখ, চেহারা, চোখ, চুল সবকিছুই সেম জায়গায় আছে না, কারো আলাদা। কারো নাক কি পেছনে? কথা বলেন। এতগুলো মানুষ কথা বলেন যে কারো নাক কি পেছনে আছে নাকি? না, কারো নাক পেছনে নাই। এতগুলো মানুষের নাক সবগুলো এক জায়গায়, কানও এক জায়গায়, ঠোঁট এক জায়গায়। এতগুলো চেহারা আল্লাহ বানাইলেন, শুধুমাত্র তফাৎ হওয়ার কথা ছিল ভিন্ন, হয়তো মোটা না হয় চিকন, হয়তো সাদা বা কালো, এতটুকুই তো ব্যবধান হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলে, বান্দা দেখ, একটু নজর করিয়া তাকায় দেখ, একই মায়ের গর্ভ থেকে কত সন্তান জন্ম নিল, কিন্তু কারো সাথে কারো চেহারার কোনো মিল নাই, আছে নাকি? না। আল্লাহ পাক হাজার কোটি 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 চেহারা বানাইলেন, কোন চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের দিকে যদি বান্দা একটু নজর করে তাকায় চিন্তা ফিকির করতি, তাহলে আমি আল্লাহ পাকের কুদরতি ভাবে মারেফত পেয়ে যাইতি। আর মারেফতের সম্রাট যদি হতে চাও, তাহলে আল্লাহকে মুরাকাবায় খুঁজতে হবে, মুজাহাদায় খুঁজতে হবে, মুশাহাদায় খুঁজতে হবে। আমলটা এমন ভাবে করবা যেমন আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনেই আছেন, আর না হয় আমি আল্লাহকে দেখতেছি, এমন অবস্থায় আমল পেশ করতে হবে। আর না হয় ভাববা আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটাই সর্বশেষ নামাজ, এরপরে আর কোন নামাজ পড়ার সুযোগ পাবো না। এই চিন্তা ফিকির করিয়া যদি নামাজ পড়তে পারেন, তাহলে আজকে আমাদের বয়ান সার্থক হবে, মাহফিল সার্থক হবে। তবে আজকে এই যে এখানে এতগুলো মুসল্লি আছেন, আপনাদেরকে পায়ে হাত ধরে বিনয়ের সাথে বলবো, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ বিনা উযরে কাজা করবেন না। বলেন ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে গাফিলতি, সবাই হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে বিনা, সবাই বলে না, বলেন নামাজের ব্যাপারে, তো অন্য কোনো বিষয় বলি নাই। আজকের পর থেকে ইনশাআল্লাহ কোন কারণ ব্যতীত শরীয়তের মধ্যে যেগুলো আছে যে উযর ব্যতীত, ওই সমস্ত উযর বাদ দেন, ওটা মানলাম। যে কোন উযর ব্যতীত খামাখা বসে আছি, আড্ডা দিতেছি, এমন অবস্থায় আজকে আল্লাহকে দেখায়া তওবা করলাম, আর জীবনও এরকম হালতে এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে এই মাহফিলটাই আজকে আমাদের জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবার তৌফিক দান করেন। আমি এখনো অনেক ছোট, লেখাপড়া করতেছি, এই মাহফিলে বসারও কোনো যোগ্যতা নাই। আপনারা দোয়া করবেন যেন ইখলাস নিয়া
অহংকার ছাড়া, অহংকার, নিজেকে বিনয়ের সাথে যেন মানুষের কাছে দিনের দাওয়াত গুলো পৌঁছাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দেশ ও দিনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আপনারা সবাই বলেন আমিন। আর আমার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। আমার বাবাও অসুস্থ, তার জন্য দোয়া করবেন। বাবাকে হাসপাতালে রেখে আসছি, আজকে বাসায় আনা হয়েছে, সবাই একটু খাস করে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।